হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের পক্ষ থেকে সবাইকে বর্ষামুখর সন্ধ্যার শুভেচ্ছা। যদিও আমার ব্লগটি গত শুক্রবারের, এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমাদের ঢাকায় একদম ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে মেঘের তর্জন গর্জন সবই আছে। তো আমি আসলে চেষ্টা করতেছি প্রতিদিনের ব্লগটা শেয়ার করতে, যদিও যেদিনের ব্লগ সেদিনে দেওয়াটা সো টাফ, না হলে পরের দিন দেওয়ার চেষ্টা করব। আজকে আমি শুক্রবারের ব্লগটা শেয়ার করতেছি। আর শুক্রবার মানেই ঘুমের দিন, ছুটির দিন মানেই আমরা একটু সবাই চাই একটু ঘুমাতে, রেস্ট করতে। সেই প্রেক্ষাপটে উঠেছি যখন, তখন আসলে ঝটপট করে নাস্তা রেডি করা ছাড়া আমার উপায় ছিল না। অনেক কিছু সাজিয়ে গুছিয়ে অনেক কিছু রেডি করে নাস্তা করার কোনো উপায় থাকে না ছুটির দিনে। আর এতেই আমরা খুশি, কেননা আমরা ঘুমাতে পারি, এটাই আমাদের শান্তি। তো ঝটপট ওই যে হেলদি নাস্তার সঙ্গে আনহেলদি মিষ্টি দিয়ে খেয়ে নিলাম। আর সাথে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, যেহেতু ইদানিং কিন্তু একটু শীত শীত অনুভূতি হয়, ভোরের দিকে ঠান্ডা লাগে। একটু আদা চা খেয়ে নিলাম। আর এদিকে দুপুরে রান্নার প্রিপারেশনও নিয়ে নিয়েছি। বাচ্চাদের জন্য একটু মুরগি করব, সাথে অনেকগুলো পটল কেনা হয়েছে। এগুলো যাতে নষ্ট না হয় সেটা চিন্তা করতেছি কি করা যায়। আর আমার বাসায় একটু মাংস রান্না করলে আমার ছেলে মিস করে পোলাও, তাই আমি আর এখন কোনো চিন্তা করি না। যতটুকুই রান্না করি মাংস, আমি সাথে একটু পোলাও করে ফেলি। আজকের মুরগি রান্না করব একদম বাচ্চাদের উপযোগী করে, ঝাল মশলা একদম কম দিয়ে আর কাঁচামরিচ দিয়ে। জানি না আপনারা কালার পছন্দ করবেন কি না, বাট আমার মেয়ে যেহেতু অনেক ছোট, আর ইদানিং কেন জানি মনে হচ্ছে ওর একটু পেটের প্রবলেম দেখা দিয়েছে, তো সে কারণে আমি ঝালটা কম দিয়েছি এবং কাঁচামরিচটাই ব্যবহার করছি যাতে ওর কোনো প্রবলেম না হয়। আর মুরগি রান্না করতে করতে এদিকে আমি অন্য রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি এবং ঠিক করে ফেলেছি এই পটলটাকে আমি ছোট মাছ দিয়ে রান্না করব, যেটা আমার আর আমার হাজব্যান্ডের খুব ফেভারিট। ঝটপট রান্না বান্না করে খেয়ে দিয়ে বাচ্চাদেরকে ঘুম টুম দিয়ে একটু রেস্ট করে সন্ধ্যার দিকে বেরিয়েছি ফুল ফ্যামিলি। গত পরশু মানে বৃহস্পতিবার বিকালে আমি রেডি হয়েছিলাম বাবুল্যান্ডে যাওয়ার জন্য, বাট সেদিনও বৃষ্টি সন্ধ্যাবেলা, সেজন্য শুক্রবার মিস করা যাবে না। আর ভাবলাম যে ওখানে হ্যালোইন উৎসব হচ্ছে, বাচ্চারা একটু মজা পাবে। তো বাবুল্যান্ডে গিয়ে দেখি সবাই ভূত সেজে বসে আছে, আর অনেক ক্রাউড ছিল, বাচ্চারা অনেক এসেছে। যেহেতু শুক্রবার একটু ভিড় হয়, আবার একটা যে প্রোগ্রাম চলতেছে হ্যালোইনের জন্য, সেটা নিয়ে মনে হয় বাচ্চারা বেশি এক্সাইটেড, বেশি এসেছে। তো আমার মেয়ে একটু খিচখিচ করতেছে, কেননা ফাঁকা মাঠে যে খেলার একটা আনন্দ সেটা সে আজকে পাচ্ছে না। বাচ্চারা অনেকেই আছে যারা খেলনা শেয়ার করতে চাচ্ছে না, হাউকাউ লেগে আছে। তার মাঝ দিয়েই বাচ্চাদের সাথে আমিও দৌড়াচ্ছি। আর এদিকে শ্রাবণ আন্টি, তার খুব প্রিয়, আর ওই আপু যা সাজে তাই আমার কাছে ভালো লাগে। হ্যালোইনের সাজটা একদম ফাটাফাটি ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর আজকে যারা মানে দায়িত্বে ছিল সবাইকে আমার মেয়ে চেনে, সেহেতু আমার একটু হ্যাসেলটা কম হয়েছে। মাঝে মাঝে ওরাও ওকে আদর করছিল। আর আমার ছেলের এখন সব থেকে ফেভারিট রাইড হচ্ছে এই যে জাম্পিং করা। ও গিয়েই শুরু করেছে জাম্পিং করা, আর আমার সঙ্গে কমিটমেন্ট ছিল সে আজকে বিয়ার মুভি দেখবে। তাই তো কাউন্টারে গিয়ে একটা টিকিট নিয়ে নিলাম। আমি আসলে ওকে কোনো দিনও দেইনি, ওইটাই ওর আফসোস। এখন এই জন্য বাবুল্যান্ড সে যেতে চায় না, বলে আমি বড় হয়েছি, আমি ওই বাচ্চাদের খেলার খেলবো না, আমাকে মুভি দেখাতে হবে। তো সে ওখানে গিয়ে যেহেতু দেখেছে হ্যালোইন ভূতের উৎসব হচ্ছে, তো আমাকে বলছে ও গ্র্যানি বা ভূত যেটা সেই মুভিটাই দেখবে। তো আমি ওকে ওখানে বসিয়ে দিয়ে মেয়ের কাছে চলে আসলাম। এখানে মেয়ে বিরক্ত, ও জানি না কি চাচ্ছে। আর ও অনেক লোকজন বাচ্চা কাচ্চা দেখে মনে হচ্ছে যে আর একটু গ্যাপও হয়েছিল কয়েকদিন যাওয়া, এনজয় করতেছিল না। শেষে বাচ্চাদেরকে নিয়ে ওই তো বিয়ার মুভি দেখা পর্যন্ত অপেক্ষা। তো আমার ছেলেকে গিয়ে দেখে তো আমার মাথা নষ্ট, সে ভয় পাচ্ছিল, জানি না কি যে ভূতের মুভি দেখছে। ও পিছন দিকে তাকাচ্ছে, মানে ওর পিছনে ভূত এসে দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে মজা করে একদম শেষ পর্যন্ত হ্যালোইন ডান্স দেখে বাড়িতে ফিরে এলাম। সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।